আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। দেখতে, দেখতে আমরা আমাদের Google Analytics 4 এর ১৪ নম্বর ক্লাসে চলে এসেছি এবং এই ক্লাসটা আমাদের 3rd মডিউলের ২ নাম্বার ক্লাস। গতকালকের ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে আপনি কনভার্সন সেটআপ করবেন। আশা করি আপনি ভিডিওটা ভালোভাবে দেখেছেন, প্র্যাকটিস করেছেন এবং এখন কিভাবে আপনি Google Analytics 4 এ কাস্টম কনভার্সন সেটআপ করবেন সেটা ভালোভাবে জানেন। আর আজকে আমরা শিখব চ্যানেল গ্রুপ কি, জিএফও কিভাবে ডিসাইড করে আপনার ওয়েবসাইটে একটা ট্রাফিক কোন সোর্স থেকে এসেছে। এছাড়া একটা নতুন সেকশন সেটা হচ্ছে যে ইউটিএম প্যারামিটারস, এবং ইউটিএম প্যারামিটারস দিয়ে কিভাবে আপনি ইজিলি গুগল অ্যানালিটিক্স 4 কে বোঝাইতে পারবেন যে এই পার্টিকুলার ট্রাফিকটা কোন সোর্স ব্যবহার করে, কোন মিডিয়াম ব্যবহার করে আমার ওয়েবসাইটে এসেছে, যাতে গুগল অ্যানালাইটিক্স খুব ইজিলি সেই পার্টিকুলার ট্রাফিকটাকে ডিটেক্ট করতে পারে এবং সেই পার্টিকুলার চ্যানেল গ্রুপ, সেই পার্টিকুলার সোর্সে সেই ট্রাফিকটাকে অ্যাসাইন করতে পারে। এখন হয়তো আপনারা অনেকে আমাকে কোয়েশ্চেন করবেন যে ভাইয়া এই বিষয়গুলো কি জানা অনেক জরুরি? দেখেন, আমি থ্রু আউট দ্য কোর্স আপনাদেরকে বলে আসতেছি যে আমরা এই পার্টিকুলার কোর্সে অ্যানালাইটিক্স বিষয়টা শিখব। এখন অ্যানালাইটিক্স বিষয়টা আপনাকে কিভাবে সাহায্য করবে? অ্যানালাইটিক্স এর থ্রুতে আপনি আপনার ওয়েবসাইটের পারফরম্যান্স গুলোকে মেজার করতে পারবেন। আপনি যে ক্যাম্পেইনটা রান করতেছেন ওই পার্টিকুলার ক্যাম্পেইনটা কি আসলে সাকসেসফুল হচ্ছে কিনা, এই বিষয়গুলো আপনি ডেটার থ্রুতে ভালোভাবে রিভিউ করতে পারবেন, অবজার্ভ করতে পারবেন, ইভালুয়েট করতে পারবেন। সো এই পার্টিকুলার বিষয়গুলোর জন্য অ্যানালিটিক্স আপনাকে অবশ্যই শিখতে হবে। এছাড়া ধরেন আপনি অ্যানালিটিক্স নিয়ে ঘাটাঘাটি করলেন না, আপনি আপনার ওয়েবসাইটে যে পারফরমেন্সগুলো আছে সেগুলোকে, মেট্রিক্সগুলো যেগুলো আছে সেগুলোকে ইভালুয়েট করলেন না, তাহলে কি হবে? আপনি জাস্ট মানে ব্লাইন্ডলি স্ট্র্যাটেজি বিল্ড করবেন এবং স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করবেন, বাট আলটিমেটলি ওই পার্টিকুলার স্ট্র্যাটেজি থেকে আপনি আসলেই সাকসেসফুল হচ্ছেন কিনা এটা আর মেজার করতে পারবেন না। সো এই বিষয়টা একজন মার্কেটার হিসেবে জানা খুব খুব ইম্পর্টেন্ট। কারণ আপনার ওয়েবসাইটের ট্রাফিকগুলো কোন কোন চ্যানেল ব্যবহার করে আপনার ওয়েবসাইটে ল্যান্ড করতেছে, এটা যদি আপনি বুঝতেই না পারেন, সেক্ষেত্রে আপনি আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটাকে কাস্টমাইজ করতে পারবেন না। আপনি এটা বুঝতে পারবেন না যে আপনার ট্রাফিকগুলো কোন চ্যানেল থেকে সব থেকে বেশি এসেছে। এখন যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার ট্রাফিকগুলা ফেসবুক থেকে অনেক বেশি আসতেছে এবং আপনি আপনার যত মার্কেটিং বাজেট আছে সেই বাজেটটা স্পেন্ড করতেছেন ইনস্টাগ্রামে, ইউটিউবে। এক্ষেত্রে আপনি কিন্তু সাকসেস পাবেন না। কারণ আপনি দেখতেছেন যে আপনার মার্কেটিং যে ক্যাম্পেইনটা আছে এই ক্যাম্পেইনটা করার ফলে ফেসবুক থেকে ট্রাফিকগুলো বেশি আসতেছে, ইনস্টাগ্রাম, ইউটিউব থেকে না। সেক্ষেত্রে আপনি যদি ওই পার্টিকুলার প্ল্যাটফর্মগুলোতে স্পেন্ড করেন, আপনি রিসোর্সগুলো ওয়েস্ট করেন, সেক্ষেত্রে আপনি আপনি যে সাকসেসফুলটা হতে চাচ্ছেন সেটা হতে পারবেন না। সো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে আপনার রিসোর্সগুলো ওই পার্টিকুলার প্ল্যাটফর্মে কমিয়ে দিয়ে ফেসবুকে ইনভেস্ট করতে হবে, যাতে ফেসবুক থেকে আরো বেশি আপনি ট্রাফিক পেতে পারেন। আলটিমেটলি আপনার বিজনেসের যে বটম লাইন প্রফিট এটা ইনক্রিজ হয়। সো এই বিষয়টা জানার জন্য তো আপনার অ্যানালিটিক্স জানতে হবে এবং এই বিষয়টা জানার জন্য আপনাকে কোন চ্যানেল গ্রুপ থেকে কতগুলো ট্রাফিক আসতেছে এটাই জানতে হবে, এবং এই পার্টিকুলার বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো, শিখবো। সো চলুন শুরু করা যায়। সো সবার প্রথমে আমরা শিখবো যে চ্যানেল গ্রুপ মানে কি। এই যে আমি চ্যানেল চ্যানেল কথা বলতেছি, ভাইয়া চ্যানেল গ্রুপ মানেটা কি? দেখেন, জিএফওর এর ট্রাফিক যখন আপনি দেখবেন, তখন ট্রাফিক দেখার সময় আপনি কিছু কিছু ক্যাটাগরি দেখতে পারবেন। যেমন ধরেন যে অর্গানিক সার্চ, পেইড সার্চ, সোশ্যাল, ডাইরেক্ট, ইমেইল। বর্তমানে দেখতে পারবেন ChatGPT.com, দেখতে পারবেন Gemini.com, Cloud.com। সো এই বিষয়গুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি, অর্থাৎ যে সোর্সটা ব্যবহার করে আপনার ট্রাফিক। আপনারা যদি কোনো ট্রাফিক গুগল থেকে আসে, তাহলে এই পার্টিকুলার ক্যাটাগরিতে একটা পয়েন্ট যোগ হয়। ধরেন একটা পয়েন্ট যোগ হয় মানে একটা ট্রাফিক যোগ হয়। সো এগুলোকেই বলা হয় চ্যানেল গ্রুপ। এখন আমি যদি বিষয়টাকে আপনাকে প্র্যাকটিক্যালি দেখাই, দেখেন আমি যদি যে কোনো একটা গুগল, এই যাচ্ছে একটা গুগল অ্যানালিটিক্স 4 এর ড্যাশবোর্ড, এখান থেকে আপনি অ্যাকুইজিশন আসবেন, অ্যাকুইজিশন থেকে ইউজার অ্যাকুইজিশন আসবেন আর ট্রাফিক অ্যাকুইজিশন আসবেন। সো আমি যদি প্রথমে ইউজার অ্যাকুইজিশনে যাই, সো
ইউজার অ্যাকুইজিশনে গেলে আপনি দেখতে পারবেন যে ফার্স্ট ইউজার, এখানে দেখেন ফার্স্ট ইউজার প্রাইমারি চ্যানেল গ্রুপ, ডিফল্ট চ্যানেল গ্রুপ। আর যদি ট্রাফিক অ্যাকুইজিশনে যান সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে সেশন প্রাইমারি চ্যানেল গ্রুপ। দুইটা জায়গায় একটা বিষয় কমন আপনি দেখতে পারতেছেন, সেটা হচ্ছে চ্যানেল গ্রুপ। এখন এই বিষয়টাকে আমি একটু ভেঙে আপনাকে বলি। যেমন ধরেন যে দুইটা রিপোর্টে যে চ্যানেল গ্রুপটা দেখতে পারতেছি, এটা মানে আমাদেরকে কি বোঝানো হচ্ছে? এটা মানে বোঝানো হচ্ছে যে দুইটা গ্রুপের যে চ্যানেল গ্রুপটা আছে, চ্যানেল গ্রুপটা একই, অর্থাৎ পার্থক্যটা হলো নাম্বারে, অর্থাৎ কিভাবে এই নাম্বারটা কাউন্ট হচ্ছে, এই বিষয়টা হচ্ছে পার্থক্য। ফার্স্ট ইউজার মানে কি? সবার প্রথমে আমরা ইউজার অ্যাকুইজিশনে যাই, সেখানে ফার্স্ট ইউজার মানে কি? ফার্স্ট ইউজার মানে হচ্ছে যে প্রথমবার আপনার ইউজার আপনার ওয়েবসাইটে কোন সোর্স থেকে এসেছিল, অর্থাৎ তারা কোন সোর্স থেকে আপনার ইউজার আপনার ওয়েবসাইটটাকে খুঁজে পেয়েছিল, এটা হচ্ছে ফার্স্ট ইউজার চ্যানেল গ্রুপ। আর নেক্সটে যদি আমি বলি যে সেশন প্রাইমারি চ্যানেল গ্রুপ, মানে ওই পার্টিকুলার ইউজারটা যখন যে ফার্স্টে খুঁজে পেয়েছিল, অর্থাৎ যে ফার্স্টে এসেছিল, সেই ইউজারটা একটা পার্টিকুলার সময়ে কোন কোন পেজে, মানে ওই পার্টিকুলার সেশনে কোন কোন পেজ ভিজিট করেছিল, সেই ডেটাগুলো সেশন প্রাইমারি চ্যানেল গ্রুপে অ্যাড হবে। ঠিক আছে? এখন আমি বিষয়গুলোকে আরো একটু ভালোভাবে ক্লিয়ার করি। যেমন ধরেন যে আপনাদের মাঝে এখন এই কোয়েশ্চেনটা আসতে পারে যে জিএফও তাহলে কিভাবে ডিসাইড করে যে কোন চ্যানেল গ্রুপ ব্যবহার করে আমার এই ইউজারটা আমার ওয়েবসাইটে এসেছে? কিভাবে বুঝে যে গুগল থেকে এসেছে, কিভাবে বুঝে ফেসবুক থেকে এসেছে? দেখেন, জিএফওর মূলত দেখে যে আপনার ওয়েবসাইটে যখন কেউ আসে, সে আপনার ওয়েবসাইটে আসার আগে কোথায় ছিল। আমি যদি একটা এক্সাম্পল দিই তাহলে বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হবে। ধরেন কেউ গুগলে আসলো এবং গুগলে এসে কোনো একটা বিষয় সার্চ করলো। সার্চ করার পর গুগল তাকে একটা রেজাল্ট শো করলো এবং সে সেই পার্টিকুলার রেজাল্ট থেকে যে কোনো একটা রেজাল্টে ক্লিক করলো, ক্লিক করে আপনার ওয়েবসাইটে সে ল্যান্ড করলো। সো এক্ষেত্রে জিএফওর ডিটেক্ট করতে পারবে যে google.com থেকে ওই পার্টিকুলার ট্রাফিকটা এসেছে। তারা কোনো গুগল অ্যাডস থেকে আসেনি, কারণ সেক্ষেত্রে জিএফওর কোনো গুগল অ্যাডসের চিহ্ন এখানে পায় নাই, সিম্বল এখানে পায় নাই। তাই জিএফও সেটাকে কি করবে? অর্গানিক যে সার্চটা আছে সেই অর্গানিক সার্চের ভিতর ওই পার্টিকুলার ট্রাফিকটাকে অ্যাড করবে। এই দেখেন অর্গানিক সার্চ, হ্যাঁ। আর এখানে দেখেন ইউজার গ্রুপেও আপনি অর্গানিক সার্চটা দেখতে পাবেন, দেখেন অর্গানিক সার্চ। এখন এখানে কিছু বিষয় আছে। ফার্স্ট ইউজার মানে একটা ইউজার, একটা ডিভাইস, সে অর্গানিক সার্চের মাধ্যমে এসেছে। এখন যে ইউজারটা, সেশন মানে কি? সেশন মানে হচ্ছে যে পার্টিকুলার ইউজারটা ওই একটা ডিভাইস আপনার ওয়েবসাইটে এসেছে, আপনার পেজে ল্যান্ড করেছে। ল্যান্ড করার পর সে কি করলো? আপনার ওয়েবসাইটটাকে একটু এক্সপ্লোর করলো, মানে একটা পেজ থেকে আরেকটা পেজ করলো। ইউজার কিন্তু একটা, কিন্তু সে বিভিন্ন পেজে পেজে ভিজিট করতেছে। সো ওই যে ধরেন যে একটা ইউজার ৩টা পেজে ভিজিট করলো, এক্ষেত্রে ওই ৩টা পেজের ভিতর সময় ধরেন যে ৩০ মিনিট হচ্ছে পার সেশনের সময়। ৩০ মিনিট করে অতিবাহিত হয়ে গেল। সেক্ষেত্রে কি হবে? ওই পার্টিকুলার ইউজারটা সেশনটাও ইনক্রিজ হতে থাকবে। এক্ষেত্রে ইউজার হয়ে যাবে একটা, বাট সেশন হয়ে যাবে একের অধিক। ঠিক আছে? সো এভাবে হচ্ছে সেশন প্রাইমারি চ্যানেল গ্রুপে ডেটাগুলো কাউন্ট করে গুগল অ্যানালিটিক্স 4 এবং ইউজার অ্যাকুইজিশনে কাউন্ট করে। এখন আপনার কোয়েশ্চেন আসতে পারে যে ভাইয়া তাহলে অ্যাডস থেকে যদি কোনো ট্রাফিক আসে সেক্ষেত্রে গুগল কিভাবে বোঝে যে এটা পেইড অ্যাডস থেকে এসেছে এই ট্রাফিকটা? ওকে, সো কেউ যদি গুগল অ্যানালাইটিক্স 4 অর্থাৎ আপনার ওয়েবসাইটে আপনারই ল্যান্ড করা, আপনারই ক্যাম্পেইন, অ্যাড ক্যাম্পেইন থেকে আসে, ক্লিক করে আসে, সেক্ষেত্রে আপনার ওই অ্যাড ক্যাম্পেইনে যে ইউআরএলটা আছে ওই ইউআরএল এ একটা কোড থাকে, সেই কোডটাকে বলা হয় জি ক্লিক, GCLID, জি ক্লিক কোড। ওই পার্টিকুলার কোডটা ইউআরএল এর সাথে অ্যাড হয়ে যায়, মানে গুগল ক্লিক আইডি। সো এটা যখনই জিএফওর দেখতে পারে তখনই জিএফওর বুঝতে পারে যে এই পার্টিকুলার ট্রাফিকটা কোন একটা পার্টিকুলার অ্যাড থেকে আমার ওয়েবসাইটে এসেছে। সো এটাকে আমি পেইড ট্রাফিকে, পেইড সার্চে আমি এটাকে অ্যাড করব। সো এইভাবে গুগল ওটাকে পেইড সার্চে এই চ্যানেল গ্রুপে শো করে। সো আশা করি বিষয়গুলো আপনি বুঝতে পারতেছেন। এখন আমি যে নতুন সেকশনটার কথা বলেছি সেই নতুন সেকশনে চলুন মুভ করি। সো নতুন সেকশনটা হচ্ছে যে ইউআরএল প্যারামিটারস। আপনারা অনেকেই ইউআরএল প্যারামিটার সম্পর্কে আগেও জানতে পারেন, অথবা ইউআরএল প্যারামিটার সম্পর্কে মানে ইউটিএম প্যারামিটার, অ্যাকচুয়ালি ইউটিএম প্যারামিটার সম্পর্কে আপনি আগেও জানতে পারেন, অথবা ইউটিএম প্যারামিটার শব্দটা আপনি নতুন শিখতে পারেন, এখনই শুনতে পারেন। সো এই বিষয়টা কি? আমি যদি খুব সংক্ষেপে বলি, ইউটিএম প্যারামিটার গুগল অ্যানালিটিক্স 4 কে
হেল্প করে ওই পার্টিকুলার ট্রাফিকটা কোন সোর্স থেকে এসেছে ওই সোর্সটাকে খুব সঠিকভাবে অ্যাকুরেটভাবে আইডেন্টিফাই করার জন্য। কারণ গুগল অ্যানালাইটিক্স 4 এর পক্ষে সব ট্রাফিক কোন চ্যানেল থেকে এসেছে এটা বোঝা আসলে সব মানে সম্ভব না। এটা আসলে লিমিটেশন একটা। গুগল অ্যানালিটিক্স 4 অনেক সময় এটা ডিটেক্ট করতে পারে না। যেমন ধরেন যে কোনো একটা ট্রাফিক সোশ্যাল মিডিয়া অ্যাপ থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা ক্লিক করে আপনার ওয়েবসাইটে এসেছে। এক্ষেত্রে GA4 ওইটাকে ডিটেক্ট করতে পারবে না যেটা ওই পার্টিকুলার সোশ্যাল মিডিয়া থেকে এসেছে। GA4 ওটাকে ডিটেক্ট করবে যে ডাইরেক্ট চ্যানেল হিসেবে ডিটেক্ট করবে। অর্থাৎ এই ট্রাফিকটা ডাইরেক্ট। এই দেখেন 3 নম্বরে দেখছেন ডাইরেক্ট, ডাইরেক্ট। এখন ডাইরেক্ট মানে আমরা সম্পূর্ণ নেভিগেশনাল সার্চকে বুঝে থাকি। দ্যাট মিনস ওই পার্টিকুলার ইউজারটা ডিরেক্টলি আপনার ওয়েবসাইটটাকে এই যে দেখেন আমি যদি যাই, আমি যে ডিরেক্টলি সার্চ করি এসকেল এসইও, তার মানে যখন এটা লিখে সার্চ করব আমার ওয়েবসাইটটাই তো আসতেছে, তখন গুগল অ্যানালিটিক্স 4 এটা ডিটেক্ট করবে যে এই পার্টিকুলার ইউজারটা, দ্যাট মিনস এই ডিভাইসটা, আমি যে ডিভাইসটা ব্যবহার করতেছি ওই ডিভাইসের ডাইরেক্ট চ্যানেল গ্রুপ, অর্থাৎ ডিরেক্টলি আমার ওয়েবসাইটের নেমটা সে টাইপ করে আমার ওয়েবসাইটে এসেছে। সো এক্ষেত্রে কিন্তু ওই সোশ্যাল মিডিয়া মানে কোন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এসেছে এটা ডিটেক্ট করতে পারবে না। কারণ অ্যাপ থেকে যখন কোনো ইউজার আপনার ওয়েবসাইটে আসবে সেক্ষেত্রে ওইটার কোনো ইউআরএল থাকে না। ওইটা হচ্ছে মেইন ইউআরএলটাই নর্মালি আমরা অ্যাপে পেজে রেখে দিই। মেইন আমাদের হোম পেজে স্কেল এসইও এই ইউআরএলটাকে রেখে দিই। সো এটাকে ডাইরেক্ট ইউআরএল হিসেবে গুগল ধরবে। সো এই যে সমস্যাটা, এই সমস্যাটা যাতে না হয় এক্ষেত্রে এই ইউটিএম প্যারামিটারগুলো আমাদেরকে সাহায্য করে। ইউটিএম প্যারামিটার হলো ইউআরএল এর সাথে এক্সট্রা একটা কোড যোগ করা, যে কোডটা এই পার্টিকুলার ইউআরএলটাকে গুগল অ্যানালিটিক্স 4 এর কাছে ভালোভাবে প্রেজেন্ট করে। মানে GA4 কে সরাসরি বলে যে এই পার্টিকুলার ট্রাফিকটা ওই সোশ্যাল মিডিয়া থেকে এসেছে। ঠিক আছে? এখন হয়তো আপনাদের মধ্যে কোশ্চেন আসতে পারে যে ভাইয়া একটা ইউটিএম যুক্ত ইউআরএল দেখতে কেমন হয়? দেখেন আমি যদি এখানে একটু খেয়াল করি, এখানে আপনি আমার এটাকে একটু খেয়াল করেন। আমার যে ইউআরএলটা আছে এখানে, এই ইউআরএলটাকে খেয়াল করেন। দেখেন এখানে লেখা আছে যে ইউটিএম, প্রথমে তো আপনার ওয়েবসাইট থাকবে যে yourwebsite.com, তারপরে থাকবে একটা পেজ, তারপরে থাকবে যে এই যে কোয়েশ্চেন মার্ক UTM আন্ডারস্কোর সোর্স ইকুয়াল টু মার্কেটিং প্ল্যাটফর্ম। গুগল অ্যানালিটিক্স 4 একটা মার্কেটিং প্ল্যাটফর্ম, হ্যাঁ? কিন্তু আপনার এখানে এরকম থাকবে না। আপনার এখানে থাকবে যে UTM আন্ডারস্কোর সোর্স ইকুয়াল টু গুগল অ্যান্ড চিহ্ন, এই যে এখানে যে অ্যান্ড চিহ্ন, এই অ্যান্ড চিহ্ন দেন হচ্ছে থাকতে পারে UTM মিডিয়াম, দেন অর্গানিক, দেন UTM ক্যাম্পেইন, জিবিপি লিস্টিং ধরেন। সো এটা মানে আমি কি বুঝাইছি? এটা মানে হচ্ছে যে ইউটিএম আন্ডারস্কোর সোর্স ইকুয়াল টু ট্রাফিক, কোথা থেকে আপনার ওয়েবসাইটে ট্রাফিকটা কোন সোর্স ব্যবহার করে আপনার ওয়েবসাইটে এলো। এক্ষেত্রে হতে পারে গুগল, এক্ষেত্রে হতে পারে ফেসবুক। দেন হচ্ছে আসে মিডিয়াম। মিডিয়াম মানে কোন মিডিয়াম থেকে আপনার ওয়েবসাইটটা এলো। মিডিয়াম বলতে বোঝানো হয়েছে যে অর্গানিক ওয়েতে আসলো, নাকি পেইড ওয়েতে আসলো, নাকি ডাইরেক্ট আসলো, নাকি রেফারেল আসলো, এইগুলা। ঠিক আছে? এরপর হচ্ছে ক্যাম্পেইন, মানে আপনি কোন ক্যাম্পেইনটা রান করতেছেন, হ্যাঁ? সো ওই ক্যাম্পেইন, এ ক্যাম্পেইন কুড বি, দেখেন মার্কেটিং প্ল্যাটফর্ম, এ ক্যাম্পেইন কুড বি গুগল বিজনেস প্রোফাইল লিস্টিং, জিপিপি লিস্টিং, অথবা কোনো পেইড ক্যাম্পেইন থেকে আসতে পারে, অথবা অর্গানিক ক্যাম্পেইন থেকে আসতে পারে, অথবা যে কোনো ক্যাম্পেইন থেকে। এটা আপনি আলাদাভাবে ফিক্স করে দিবেন, হ্যাঁ? সো এই যে বিষয়টা সোর্স আর মিডিয়াম, এই মিডিয়ামগুলোকেই হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4 দেখে এবং দেখার পরে ডিসাইড করে যে এই পার্টিকুলার ট্রাফিকটা কোন চ্যানেল গ্রুপটা ব্যবহার করেছে। সো আশা করি আপনি বুঝতে পারতেছেন। এবং ঠিক এইভাবেই গুগল অ্যানালিটিক্স 4 ডিসাইড করে যে ওই পার্টিকুলার ট্রাফিকটাকে কোন পার্টিকুলার সোর্স মিডিয়ামে অ্যালোকেট করবে, অ্যাসাইন করবে, এবং কোন চ্যানেলে এই পার্টিকুলার ট্রাফিকটা যাবে। যেমন সোর্স যদি গুগল হয় এক্ষেত্রে সে কি করবে, ফার্স্ট চ্যানেল গ্রুপে গুগল হিসেবে দিবে সোর্সে। যেমন আপনি যদি এখানে দেন, এখানে যদি আপনি খেয়াল করেন, এখানে যদি আপনি সোর্সে দেন, সোর্সে দিলে সিম্পলি ওটা গুগলে দিয়ে দেবে। এখানে দেখবেন গুগল চলে আসবে, গুগল সোর্স হয়ে যাবে গুগল। এরপরে যদি মিডিয়াম হয়ে যায়, মিডিয়াম হয়ে যাবে অর্গানিক সার্চ, মানে কোন মিডিয়ামটা ব্যবহার করে এসেছে। মিডিয়াম হয়ে যাবে অর্গানিক, পেইড, নান, রেফারেল, সোশ্যাল, নট স্টেট। এরপর যদি আপনি ধরেন যে ক্যাম্পেইন, তাহলে ক্যাম্পেইন হয়ে যাবে এরকম আরেকটা। দেখেন এখানে আপনার ক্যাম্পেইনও আপনি খুঁজে পাবেন। এখানে কোনো ফার্স্ট ইউজার ক্যাম্পেইন। তো আপনি যখন ক্যাম্পেইন দিবেন আপনি এখানে সিম্পলি দেখেন অর্গানিক, ডাইরেক্ট,
বিভিন্ন কোড এখানে অ্যাড করা থাকবে, সেই কোডটা। সো আশা করি আমি আপনাকে বুঝাইতে পারতেছি বিষয়গুলা, এবং এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট, আপনাকে এটা খুব ভালোভাবে বুঝতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে ধরেন আপনার মাথায় এই কোশ্চেনটা ছিল, আচ্ছা আমি এটিএম সেট করলাম, এটিএম সেট আপ করলাম, বাট আমার কি কোনো ভুল হইতে পারে, অর্থাৎ এটিএম এর কি কোনো ভুল হইতে পারে? হ্যাঁ, এটিএম এরও ভুল আছে। এটিএম ব্যবহার করার সময় আপনাকে ৩টা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো ওই ৩টা জিনিসে যাওয়ার আগে আরেকটা যে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বড় ভুল হয় সেটা হচ্ছে যে লোয়ার কেস ব্যবহার করা, অর্থাৎ ব্যবহার না করা অ্যাকচুয়ালি। সো সবসময় আপনাকে মেন মানে একটা জিনিস এনশিওর করতে হবে, সেটা হচ্ছে যে লোয়ার কেস ব্যবহার করবেন। অর্থাৎ জিএফওর বড় হাতের FACEBWK ফেসবুক এবং ছোট হাতের ফেসবুক, এই দুটো জিনিসকে কিন্তু আলাদা মনে করে, এটাকে জিএফওর কম্বাইন করে না। তাই আপনি যদি ইউটিএম এর ক্ষেত্রে আপার কেস ব্যবহার করেন এবং আপার কেস দিয়ে ইউটিএম বানান, ইউটিএম কোডটা লেখেন, সেক্ষেত্রে ট্রাফিক আপনার সেপারেট হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, এবং সেক্ষেত্রে আপনার রিপোর্টটাকে কনফিউজিং মনে হবে এবং রিপোর্টটা দেখতে মেসি লাগবে, ঠিক আছে? সো আপনাকে সহজ যদি আমি বলে দিই একদম সিম্পলি, সেটা হচ্ছে যে ইউটিএম যখন আপনি অ্যাড করবেন সেক্ষেত্রে আপনি লোয়ার কেস অর্থাৎ সব ছোট হাতের অক্ষর ব্যবহার করবেন, কোনো বড় হাতের অক্ষর এক্ষেত্রে দিবেন না। আর একটা ট্র্যাকিং শিটও আপনি ক্রিয়েট করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি কোন ক্যাম্পেইনে কোন ইউটিএমটা ব্যবহার করলেন সেটা আপনি যদি সেখানে লিখে রাখেন, এক্ষেত্রে বিষয়টা আরো বেশি ইজি হয়ে যাবে। আমি ভিডিওর ডেসক্রিপশনে একটা ট্র্যাকিং শিটের লিঙ্ক দিয়ে দিব, যেটা আমার কাস্টমাইজ করা। আপনি ওই লিঙ্কটাও ব্যবহার করতে পারেন, ওইখান থেকে একটা আইডিয়াও নিতে পারেন যদি আপনি নিজের মতন লিঙ্ক করতে পারেন। সো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন। এখন যদি আমি একটু মুভ অন করি, মুভ অন করে আরেকটা ওয়ার্ড, ইন্টারেস্টিং একটা ওয়ার্ড বিষয়, সেটা হচ্ছে যে অনেক সময় আপনার ওয়েবসাইটে ট্রাফিকগুলো ডার্ক সোশ্যাল থেকে আসতে পারে। এখন অনেকেই হয়তো ডার্ক সোশ্যাল ওয়ার্ডটা জানেন না। সো ডার্ক সোশ্যাল মানে কি এবং ডার্ক সোশ্যাল বিষয়টা আসলে কি? সো ডার্ক সোশ্যাল হচ্ছে যে ধরেন যে কেউ আপনার ওয়েবসাইটটা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জারে সেন্ড করলো, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার করলো। কেউ যদি সেই লিঙ্ককে ক্লিক করে আপনার ওয়েবসাইটে ল্যান্ড করে, সেক্ষেত্রে জিএফও বুঝতে পারে না যে এই পার্টিকুলার ট্রাফিকটা কোথা থেকে এলো, কারণ এটা একটা অ্যাপ থেকে এসেছে এবং আমরা জানি যে জিএফওর অ্যাপকে ডিটেক্ট করতে পারে না। সেক্ষেত্রে কি করে জিএফওর ওই পার্টিকুলার ট্রাফিকটাকে ঠিক সেম ভাবে ডাইরেক্ট চ্যানেল গ্রুপে অ্যাসাইন করে দেয়। সো এটাও কিন্তু একটা ভুল। সো সেক্ষেত্রে আপনি যদি ওই পার্টিকুলার লিঙ্কের সাথে একটা ইউটিএম কোড যোগ করে থাকেন, যোগ করে রাখেন, সেক্ষেত্রে জিএফওর বুঝতে পারবে যে না এটা একটা অ্যাপ থেকে এসেছে, সেই অ্যাপটা হচ্ছে ফেসবুক, সেই অ্যাপটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, সেই অ্যাপটা হচ্ছে মেসেঞ্জার, এবং সেক্ষেত্রে আপনার ট্রাফিকটা সোশ্যাল ট্রাফিকে, এই দেখতেছেন এখানে সোশ্যাল আছে, এই যে পেইড সোশ্যাল, সো সোশ্যাল ট্রাফিকে সুন্দরভাবে জিএফওর এটাকে অ্যাসাইন করে রাখবে। আমি যদি আরো একটু নিচে দিই তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন যে আরো কি কি চ্যানেল গ্রুপ থেকে আমার ট্রাফিক গুলো এসেছে। সো সোশ্যাল থেকে আসবে, ঠিক আছে? আর সেটা হচ্ছে সঠিক চ্যানেল হবে, এবং যখন আপনি সঠিক চ্যানেলটাকে ডিটেক্ট করতে পারবেন, আইডেন্টিফাই করতে পারবেন, তখনই আপনি আপনার নেক্সট ডিসিশনটা খুব ভালোভাবে নিতে পারবেন। সো বুঝাইতে পারছি। এখন যদি আপনি এখানে খেয়াল করেন, এখানে আরো বিষয় যদি আপনি দেখেন, যে এখানে দেখেন আনঅ্যাসাইন্ড নামে একটা ক্যাটাগরি আপনি দেখতে পারবেন। সো এই আনঅ্যাসাইন্ড চ্যানেল কেন হয় আর এটা কিভাবে হয়, এবং এটা আপনাকে আপনার যে ডেটাগুলো আছে ডেটাগুলোকে কিভাবে ইফেক্ট করতে পারে। দেখেন আমি যদি সংক্ষেপে বলি যে জিএফওর এ অনেক সময় আনঅ্যাসাইন্ড নামের একটা চ্যানেল দেখতে আপনি পাবেন, সবসময় দেখবেন, এবং এটার মানে হলো জিএফওর ওই পার্টিকুলার ট্রাফিকটা কোন চ্যানেল বা কোন সোর্স থেকে এসেছে এটা ডিটেক্ট করতে পারে নাই, এটা বুঝতে পারে না। এবং এই বিষয়টা হতে পারে ৩টা কারণে। প্রথম কারণ হচ্ছে যে আপনি আপনার ইউটিউবটাকে ভুলভাবে সেট আপ করেছেন। যেমন ধরেন যে সোর্স বা মিডিয়াম যেটা দিয়েছেন সেটাকে জিওফোর ডিটেক্ট করতে পারতেছে না, ঠিক আছে? সো এটা যখন আপনি ঠিক করবেন, এটা ঠিক করতে গেলে আপনাকে কি করতে হবে, কাস্টম একটা চ্যানেল গ্রুপ ব্যবহার করতে হবে, এবং সেটা ব্যবহার করে আপনি এই পার্টিকুলার বিষয়টাকে সুন্দরভাবে ডিটেক্ট করতে পারবেন। সো এটা আমরা পরের ভিডিওতে দেখব। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে দ্বিতীয় যে কারণটা, সেটা আজকের বা গতকালকের ট্রাফিক, অর্থাৎ টুডেস ট্রাফিক অথবা ইয়েস্টারডেস ট্রাফিক। জিএফওর একটা বিষয় আমি পুরো চ্যানেল গ্রুপে আমি সেশনে যখন কথা বলছি তখনও বলেছি যে জিএফওর এ আপনি যে ডেটাগুলো পাবেন বা যে প্রপার্টিটা আপনি সেটা করেছেন, প্রপার্টিতে ইনফরমেশন বা ইনসাইট আসতে মিনিমাম 48 ঘন্টা সময় লাগতে পারে। সো এক্ষেত্রে আপনার প্যানিক করবেন না যদি ডেটা বা ইনফরমেশন বা ইনসাইট আপনি না দেখতে পারেন, আপনাকে অপেক্ষা করতে হবে, এবং দেন জিএফআর অটোমেটিক্যালি ওটা, যদি আপনি ভালোভাবে সেট আপ করে থাকেন,
ডেটাগুলো শো করা শুরু করবে। নাম্বার 3 তে বিষয়টা হচ্ছে যে ট্যাব হোল্ডার্স। এখন ট্যাব হোল্ডার্স মানে কি বিষয়? এটার মানে হলো যে অনেক সময় একজন মানুষ অনেকগুলো ব্রাউজার বা ট্যাব খোলা রাখতে পারে। ঠিক আছে? যেমন ধরেন আমি যখন এই ভিডিওটা ক্রিয়েট করতেছি, আপনি যখন আমার ভিডিওটা দেখতেছেন, তখন হয়তো আপনি এই যদি ল্যাপটপ বা ডেস্কটপ ব্যবহার করে থাকেন, তাহলে আপনি এই ভিডিওর সাথে, সাথে আরো অনেক বেশি ট্যাবও খোলা রাখতে পারেন। যেমন দেখেন আমার এখানে অনেকগুলো ট্যাব খোলা আছে। দেখছেন? এই দেখেন ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা। তো এই যে ৫ টা ট্যাব আমি খোলা রেখেছি, এই ৫ টা ট্যাবের যদি সময় ৩০ মিনিটের বেশি হয়ে যায় বা বেশি মিনিট চলে যায়, সেক্ষেত্রে সেশন টাইম আউট হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আমি যখন আবার ফিরে আসবো, ফিরে এসে এই ধরেন আমি আমার ওয়েবসাইটে ফিরে গেলাম, ৩০ মিনিট হয়ে গেল। আমি পেজটাকে আর রিলোড করি নাই। রিলোড না করে আমি কি করলাম? আমি সিম্পলি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি আরেকটা পার্টিকুলার পেজে চলে গেলাম। এক্ষেত্রে এই পার্টিকুলার ইভেন্টটাকে ডিটেক্ট করতে পারবে না GA4। এবং তখনই এই পার্টিকুলার ট্রাফিকটাকে তারা কি করবে? আনঅ্যাসাইন্ড যে ট্রাফিকটা আছে, সেই আনঅ্যাসাইন্ড ট্রাফিকে অ্যাড করবে। সো বুঝতে পারতেছেন বিষয়গুলো। একটু কমপ্লিকেটেড, বাট আমি আশা করি খুব ভালোভাবে বুঝাইতে পারতেছি আপনাদেরকে, যাতে প্র্যাকটিক্যালি আপনি বিষয়গুলো বুঝেন, বিষয়গুলো শিখেন এবং বিষয়গুলো মনে রাখতে পারেন। কারণ এটা অনেক ইম্পর্টেন্ট যদি আপনি একজন মার্কেটার হিসেবে নিজের ক্যারিয়ারটাকে এস্টাবলিশ করতে চান। সো এখন এই যে বিষয়টাকে আমি বললাম, তো এই বিষয়টাকেই আপনাকে মাথায় রাখতে হবে যে এই আনএজেন্ট যে ট্রাফিকগুলো আছে, এই ট্রাফিকগুলো কোন কারণে এবং কিভাবে মানে বুঝবেন। সেটা হচ্ছে যে এটা বোঝার আমি আরেকটা টুল আপনাদের সাথে শেয়ার করতে পারি। সেটা হচ্ছে যে GA4 অডিট ড্যাশবোর্ড। এটাও আমি ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব। তারপর আপনি যদি এখানে দেখেন, আমি ভালো একটা লিঙ্ক পেয়েছি। সেটা হচ্ছে যে সেখানে গিয়ে আপনি আপনার এই যে ড্যাশবোর্ডে আসবেন, এই ড্যাশবোর্ডে আসার পরে আপনার ওয়েবসাইট, আপনার যে ড্যাশবোর্ডে আসার পরে আপনার ওই পার্টিকুলার ইমেইলে যেগুলো যতগুলো GA4 অ্যাটাচ করা আছে, মানে অ্যাড করা আছে, সেখান থেকে আপনি জাস্ট সিম্পলি যাবেন। এই যে আমি এখান থেকে একটা নিলাম, নেওয়ার পরে আপনি একটু নিচে যাবেন, নিচে যে একটা চার্জ দেখতে পাবেন, একটু স্ক্রল ডাউন করে নিচে যান, নিচে যাই দেখেন হাউ মেনি সেশনস আর আনঅ্যাসাইন্ড। সো এই যে এখান থেকে আপনার এখানে আমার কোনো সেশন আনঅ্যাসাইন্ড নাই, তার মানে এখানে কোনো প্রবলেম আমার নাই ওই পার্টিকুলার ট্রাফিক নিয়ে। সবগুলো সেশনই আমার সুন্দরভাবে ট্র্যাক করা। সো এক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে সোর্স নট সেট, মিডিয়াম নট সেট, এগুলো এরকমভাবে এখানে থাকবে। সো এগুলোকে বেসিক্যালি বলা হয় ট্যাব হোল্ডার্স। যদি সোর্স ডাইরেক্ট আর মিডিয়াম ডাইরেক্ট আপনি দেখতে পারবেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এক্ষেত্রে আপনার ইউটিউবে ভুল হচ্ছে। সো এইভাবে সহজে আপনি এই যে সমস্যাটাকে আইডেন্টিফাই করতে পারবেন। সো এটাই হচ্ছে আমাদের GA4 এর যে সেশন চ্যানেল গ্রুপ বা প্রাইমারি ইউজার চ্যানেল গ্রুপ বা GA4 এর যে চ্যানেল গ্রুপ, এই চ্যানেল গ্রুপের ভিডিও ক্লাসটা। অনেক কিছু শিখলাম, অনেক কিছু শিখাইতে চেষ্টা করেছি আমি। সো আশা করি আপনি ভিডিওটা আরেকবার দেখবেন। যদি কনফিউজিং লাগে, ভালোভাবে দেখলে আপনি বিষয়টা বুঝতে পারবেন। সো আমি যদি আরেকবার রিক্যাপ করি যে আজকে কি কি শিখলাম, যে চ্যানেল গ্রুপ কি এবং GA4 কিভাবে ডিসাইড করে যে কোন ট্রাফিকটা কোন চ্যানেল গ্রুপ ব্যবহার করে আপনার ওয়েবসাইটে এসেছে। বেসিক্যালি চ্যানেল গ্রুপ একটা ক্যাটাগরিজ। এছাড়া যখন পেড ট্রাফিক থেকে আসবে, সেক্ষেত্রে GA4 একটা কোড থাকে, সেটা হচ্ছে জি ক্লিক কোড, আর রেফারাল ইউআরএল দেখে চ্যানেল গ্রুপ ডিসাইড করে। এছাড়াও আমরা শিখেছি ইউটিউব প্যারামিটার্স কি এবং ইউটিউব প্যারামিটার্স দিয়ে কিভাবে আপনি GA4 কে সহজে বুঝাইতে পারবেন যে এই পার্টিকুলার ট্রাফিকটা কোন চ্যানেল গ্রুপ ব্যবহার করে আপনার ওয়েবসাইটে এসেছে। এছাড়া মনে রাখতে হবে যে ইউটিএম সবসময় লোয়ার কেসে হবে এবং ডার্ক সোশ্যাল ট্রাফিক কি, এটাও আমরা শিখেছি। আর আনঅ্যাসাইন্ড ট্রাফিক মানে এই যে ইউটিএম ভুল, সো এটা আমরা শিখেছি। এবং ৩টা কারণে আপনার ইউটিএম আনঅ্যাসাইন্ড ট্রাফিকটা আসতে পারে, সেটাও আমরা শিখেছি। সো পরবর্তী যে ২টা ক্লাস আমরা করব, সেই ২টা ক্লাসে আমরা কাস্টম চ্যানেল গ্রুপ তৈরি করব এবং গুগল বিজনেস প্রোফাইল ট্রাফিক আর অফলাইন অ্যাডভার্টাইজিং ট্রাফিক কিভাবে আপনি ট্র্যাক করবেন আলাদা আলাদাভাবে, এই বিষয়গুলো শিখবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটা আপনারা উপকারে আসবে। সো আর এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমার কিন্তু অন্য একটা কোর্সও চলতেছে ডিজিটাল মার্কেটিং এর, ওই কোর্সটা দেখতেও ভুলবেন না। সো দেখাবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।